banking and insurance. Yes, sir. A banker want to be a foreign ambassador. What is the name of your education institution? University of Chittagong. Acha. Sir, now is the world of economic diplomacy, and our honorable Prime Minister also prioritizing economic diplomacy. I believe that banking is the driver of economic diplomacy. Inshallah, I will do better in this sector as a student of banking department. That's why. Bank, বাংলাদেশ ব্যাংক Yes, sir. আর শাহজালাল ইসলামী ব্যাংক দুটোর পার্থক্যটা কি? স্যার বাংলাদেশ ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, আর শাহজালাল ইসলামী ব্যাংক হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, এবং শাহজালাল ইসলামী ব্যাংকের সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের দ্বারা পরিচালিত হয়। Yes, sir. এখন মুদ্রানীতি জিনিসটা কি? মনিটারি পলিসি বলতে আমরা কি বুঝি আসলে? স্যার মুদ্রাস্ফীতি এবং একটা দেশের গ্রোথ। এখানে Main কিন্তু হচ্ছে অর্থনীতি মুদ্রাস্ফীতি- স্যার আছে কিন্তু। স্যার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য স্যার মেইনলি এই পলিসি ইন্ট্রোডিউস করা হয়, আর হচ্ছে স্যার মুদ্রার প্রচলনটা নিয়ন্ত্রণের জন্য এটা নিয়ে তুমি কি কৌশল নেওয়া হয়? স্যার মেইনলি স্যার তিনটা কৌশল নিয়ে থাকে। একটা হচ্ছে স্যার ব্যাংক হার নীতি, আর একটা হচ্ছে কুলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। জিনিসটা স্যার এটার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক স্যার বিভিন্ন ধরনের ঋণপত্র ডিভেঞ্চার সেল করে থাকে স্যার। এটা কি সবসময় করে? না স্যার, দুইটা সময় করে। একটা হচ্ছে স্যার যদি সরকারের টাকার প্রয়োজন হয় অথবা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হয় তখন সেল করে। না স্যার, যখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হয় স্যার তখন সেল করে। আবার যখন সরকার মার্কেটে টাকা সরবরাহ মুদ্রাস্ফীতি করতে চায় নিয়ন্ত্রণ করতে গেলে কি করে বাবা? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে ডিভেঞ্চার সেল করে, বিক্রি করে। হ্যাঁ শিওর। জি স্যার। হ্যাঁ তারপর স্যার মুদ্রা সরবরাহ করার জন্য সেল করা ডিভেঞ্চারগুলো তুলে নেয় মার্কেট থেকে। আচ্ছা আমাকে একটু বলো তো মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতি ডিফারেন্সটা কি? আছে কি ডিফারেন্স? জি স্যার। মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতির মধ্যে কোন জায়গাটাতে ডিফারেন্স? প্রায় কাছাকাছি জিনিস, বাট ডিফারেন্সটা কোন জায়গাতে? স্যার মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রার সরবরাহ বেড়ে যাওয়া, আর মূল্যস্ফীতি হচ্ছে পণ্যের সরবরাহ কমে যাওয়া, এবং সিন্ডিকেট দ্বারাও স্যার মূল্যস্ফীতি হতে পারে, কিন্তু মুদ্রাস্ফীতি স্যার সিন্ডিকেট দ্বারা হতে পারে না। এটা স্যার মূল পার্থক্য। আরেকটু এটা এই জায়গাটা অস্বচ্ছ হয়ে গেছে, আরেকটু ক্লিয়ার করতে হবে। এই জায়গাটা অস্বচ্ছ হয়ে গেছে। আবার মুদ্রার সরবরাহ যখন মার্কেটে বেড়ে যায়, যখন বাজারে মুদ্রার পরিমাণ বেড়ে গেল, জি স্যার, ঠিক আছে, ওটাকে আমরা কি বলবো? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি। আর মূল্যস্ফীতি? স্যার পণ্য সরবরাহ কমে যাওয়া, বা কোনো কারণে শুধু নির্দিষ্ট কোনো পণ্যের দাম বেড়ে যাওয়া। এখন আমাদের বাংলাদেশে দেখো মুদ্রার কোনো সংকট নাই, কিন্তু দাম বেড়ে গেছে, তো সব পণ্যের দাম বেড়েছে। এটাকে আমরা কি বলবো? মুদ্রাস্ফীতি বলবো না মূল্যস্ফীতি বলবো? স্যার আমাদের দেশে এখন বর্তমানে স্যার দুইটাই চলছে স্যার। কি কি ঘটছে? একটা স্যার মুদ্রাস্ফীতি, মুদ্রা সরবরাহ বাড়ছে স্যার আমাদের central মুদ্রা bank- সরবরাহ কেন বাড়ে? স্যার সরকার বাজারে মুদ্রা সরবরাহ করতেছে। কেন? এটা স্যার সরকার যখন স্যার বিভিন্ন প্রজেক্ট হাতে নেয় তখন সরকারের টাকার প্রয়োজন হয়, এটার কারণে স্যার মার্কেটে টাকা ছাড়ে, তারপরে এই টাকাটাকে সরকার কাভার করে কিভাবে? কাভারিং পলিসিটা কি? এটা তো কাগজ, জি স্যার। এটাকে টাকায় পরিণত করে কিভাবে সরকার? ওই মেকানিজমটা কি সরকারের, গভর্নমেন্টের ওই মেকানিজমটা কি? ওটাকে টাকায় পরিণত করে ফেলবে। প্রথমে কাগজ ছাপিয়ে দিল, জি স্যার। জনগণের কাছে টাকা চলে গেল, মার্কেটে প্রচুর টাকা, কিন্তু ওটা টাকা না, সাধারণ কাগজ। জি স্যার। গভর্নমেন্ট কিছু পলিসি নেয়, পলিসি নিয়ে সেটা কাগজটাকে আবার টাকায় কনভার্ট করে ফেলে। একটা বিসিএস, একটা পুলিশ জেলার প্রধানকে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আর একটা প্রশাসনিক জেলার প্রধানকে, ডেপুটি কমিশনার। দুজনের মধ্যে যদি আমরা একই জেলায় দুজনেরই পদায়ন হয়, একটা জেলায় অবশ্যই দুজনের পদায়ন আছে, জি স্যার। তো এই দুজনের মধ্যে কে কার কাছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী বা রুলস অফ বিজনেস অনুযায়ী কে কার কাছে দায়বদ্ধ? স্যার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডেপুটি কমিশনারের নিকট দায়বদ্ধ। কেন? স্যার আমাদের গ্রেডিং সিস্টেমে স্যার ডেপুটি কমিশনার। না এটা না, একটু এভাবে বলবেন আপনি। এটা হচ্ছে আমাদের অনেকেরই এই ধারণাটা একটু ইয়ে আছে, এই আনসারটা জিজ্ঞেস করে। এটা হচ্ছে একজন, মানে আমরা যাকে জেলা প্রশাসক বলি বা ডেপুটি কমিশনার বলি, জি স্যার। তিনি কিন্তু মাঠ পর্যায়ে সরাসরি প্রধানমন্ত্রীর প্রতিনিধি, তিনি প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর, তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেন, জি স্যার। তিনি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি, প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন। সে কারণে যেহেতু তিনি ক্ষমতার খুব কাছে, জি স্যার। হ্যাঁ মানে ইমপ্লিমেন্টেশনের দিকে খুব কাছে, সেজন্য উনি এই জায়গাটা দেখেন।